খবরে শোনা যাচ্ছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। শুক্রবার হলদিয়ায় গেরুয়া শিবিরের মন্ত্র জয় শ্রীরাম দিয়ে অনুষ্ঠান শুরু করলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। এই প্রসঙ্গে দিব্যেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সময়ই কথা বলবে। আগামী 7ই মার্চ তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করবেন বলে আগেই জানা গিয়েছিল। এবার শুক্রবার হলদিয়ায় গেরুয়া শিবিরের মঞ্চে অনুষ্ঠান শুরু করলেন হলদিয়ার সাংসদ দিব্যেন্দু অধিকারী। জয় শ্রীরাম স্লোগান দিয়ে বক্তৃতা শুরু করেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। এতে বিজেপিতে যোগদানের প্রসঙ্গটি আরো প্রকট রূপ নিয়েছে বলে ওয়াকিবহল মহলের ধারণা। এই প্রসঙ্গে দিব্যেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে পরিষ্কার করে কিছু না বললেও ইঙ্গিত বহন করেছেন তিনি। সময় সবটা পরিষ্কার করে বলে দেবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিকেলে আরামবাগ থেকে ভার্চুয়ালি পারাদ্বীপ হলদিয়া বারাউনি ক্রুড অয়েল পাইপলাইনের উদ্বোধন করেন। 2790 কোটি টাকা ব্যয়ে নির্মিত 30 ইঞ্চি ডায়ামিটারে 518 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের মাধ্যমে পারাদ্বীপ থেকে আসা ক্রুড। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना? ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। হলদিয়া হয়ে বারাউনিতে সরবরাহ করা হবে। এই উপলক্ষে হলদিয়ার কসবেরিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন মার্কেটিং ডিভিশনের কারখানায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, হলদিয়া রিফাইনারি ইডি অতনু সান্যাল, আইওসি পাইপলাইন্স এর চিফ জেনারেল ম্যানেজার সন্দীপ সরকার প্রমুখ। ভারত মাতা কি জয় বলাটা কি অপরাধ? আপনি বলুন না। ইঙ্গিত কি কিসের ইঙ্গিত? বিজেপিতে যাওয়ার ব্যাপারে ইঙ্গিতের সময় বুঝতে পারবেন, এখনই কেন সেই চর্চা করা দরকার? একটা গসিপ চলছে যে আপনি হয়তো 7 তারিখে যোগদান করতে পারেন। এই কথাটা কি বাস্তবতা আছে? সময় বলবে, সময় তো বেশি দিন নেই, সময়ের নির্বাচনও ঘোষণা হয়ে যাবে, সময় বলবে। আপনারা ভালো থাকুন। আপনি বলছিলেন যে একাধিকবার কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে সতীশ সামন্ত বন্ধ আমার এই ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ আমার এখনো আছে। কেন্দ্রীয় সরকারের সতীশ বাবুর নামে এখনো বন্দরটাকে নামাঙ্কিত করার কথা আমি এখনো দাবি রাখছি। আগামী দিনেও সুযোগ পেলে আবার কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ যে নামটা চেঞ্জ বন্দর কর্তৃপক্ষ। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী হলদিয়াতে আইডব্লিউর প্রোগ্রামে এসে উনি কমিট করে গেছিলেন যে বন্দর এখানে কিছু সমস্যা টেকনিক্যালিটিসের তৈরি করা হয়। বন্দরের কিছু আধিকারিক চান না সতীশবাবুর নামটা এখানে আসুন, আমি তাদের বিরুদ্ধে ক্ষোভ। দীর্ঘ 5 বছর আপনার সাংসদ এই যে সময়কালটা কাটলো, বিভিন্ন কাজের মধ্যে ছিলেন, কেমন লাগলো? ভালোই লেগেছে, খারাপ লাগার কোনো কারণ নেই। কিছু কাজ কি অসমাপ্ত থাকলো কি সে ধরনের কিছু বলার মতো? অনেক কাজই অসমাপ্ত, কাজের শেষ নেই। যেমন উল্লেখ যেটা আপনার ড্রিম ছিল যে এটা করলে ভালো হতো, সেটা কিরকম কিছু বলা যায়? এখান থেকে অনেক কিছুই করা যেত বা করা যাবে। আগামী দিনে ইন্ডিয়ান অয়েলেরও কিছু প্রজেক্ট আছে যেগুলো নিয়ে ভাবা দরকার আছে, ভাবছি। আর এছাড়াও মানে আমি আশা করি সবটাই হবে। আগামী দিনের নির্বাচন প্রবলেম মিটে গেলে নিশ্চিতভাবে যিনি বড় কিছু ভাবনা ছিল যেটা ইমপ্লিমেন্ট করা গেল না,
আইসিইউ করার জন্য বানোয়ার করার জন্য 5 কোটি টাকা, হলদিয়া বাস স্ট্যান্ড জন্য টাকা দিয়েছে ইন্ডিয়ান অয়েল। বাস স্ট্যান্ডে সন্ধ্যে 6টার পরে বাস আছে, মানুষ বাস পায়? এখন বলুন, অন্ধকারাচ্ছন্ন অবস্থা হয়ে পড়েছে। ঠিক আছে, তাহলে কি ধরে নিতে পারি আপনি তমলুকে আসছেন আপনার নতুন করে সেটা ভবিষ্যৎ বলবে। তমলুকের বিজেপি সাংসদ হয়ে তৃণমূলের সাংসদে বিজেপি বিধায়কের ভূয়সী প্রশংসা করলেন হ্যাঁ। দলের বিরুদ্ধে গিয়ে, কোথাও কি কি দলের বিরুদ্ধে মানে প্রশংসা করা কি মানে কোনো সাধারণত আমরা দেখি না যে বিপরীত ধর্মী দল তো এসবিতে লেখা আছে কারোর প্রশংসা করাটা অপরাধ? যারা অতি নিম্নমানের রুচি সম্পন্ন মানুষ তারা এই কথাগুলো আমি মনে করি। ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ। তিনি কাজ করছেন, তার প্রশংসা পাওয়ার যোগ্য, তাই তার প্রশংসা। ঠিক আছে, আজকের এই যে হলদিয়া পাড়ায় উনি 500 কিলোমিটার যে ফুড লাইনের যে প্রধানমন্ত্রী পাইপলাইনের যে উদ্বোধন করলেন, সেটা নিয়ে কি বলবেন? আজকে এই যে এত বড় একটা বিরাট কাজ। তিনি তো বললেন 4টে রাজ্যকে 4টে রিফাইনারিকে কানেক্ট করে দেওয়া হবে। এবার তো এই সম্পদ তো জাতীয় সম্পদ, তো রক্ষা করতে হবে। তো কাজ তো ইন্ডিয়ান অয়েল করলো, তারা তাদের কাজ করে দিল। এবার বাকি তো জাতীয় সম্পদ, স্থানীয় মানুষ, এই এলাকায় তারা যারা জমি দিয়েছেন, সকলেরই সাহায্য দরকার, অ্যাপার্ট ফ্রম পলিটিক্স। হ্যাঁ, স্বাভাবিক কারণে কালকে বলবো এখানে সিকিউরিটি লাগাও, এই আমার লোককে লাগাতে হবে, পরশু দিন বলবো অমুককে লাগাও, অমুক করতে হবে, এই চলবে না। স্মুথলি এটাকে রান করতে হবে। তার যা সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে দিয়ে চলবে। কর্মসংস্থানের ক্ষেত্রে এইসব জায়গায় ভূমিপুত্রদের যে অগ্রাধিকার, সেটা নিয়ে ভূমি যারা ল্যান্ড লুজার, সেটা পোর্টের ব্যাপার। পোর্টের সাথে আমার কথা হয়েছে, ল্যান্ড লুজারদের ব্যাপারে পোর্ট ভাবছে, এবং সেইটা কতটা কোন জায়গায় যাবে। আজকে প্রধানমন্ত্রীও তো তার রাজনৈতিক বক্তৃতায় বললেন যে বাংলায় রেল প্রকল্প করার জন্য টাকা দেওয়া হয়েছে নতুন করে কিছু, সেই প্রকল্প আটকে রাখা হচ্ছে, বাধা সৃষ্টি করা হচ্ছে, বাঞ্ছনীয় নয়। স্বাভাবিক কারণে আমিও বলবো আগামী দিনে এগুলো সরে যাক। দেখুন, ডবল ইঞ্জিন সরকার, ওড়িশার চিফ মিনিস্টারকে দেখে তো আমাদের শেখা উচিত। প্রেসিডেন্ট রেলমন্ত্রী তিনি রাজ্যসভা থেকে নির্বাচিত হলেন ওড়িশা থেকে, অথচ বিজেপির কাছে সংখ্যা নেই। বিজেপির কাছে যে সংখ্যা নেই, সেই সংখ্যায় ওখান থেকে রাজ্যসভার এমপি নির্বাচিত হতে পারে। অশ্বিনী বৈষ্ণব ওড়িশার কালেক্টর ছিলেন, উনি কালেক্টর থাকাকালীন সম্পর্ক ছিল, গতবারও তিনি উড়িষ্যা থেকে নির্বাচিত হয়েছিলেন, এবারও নবীন পটনায়ক তাকে সমর্থন দিলেন। নবীন পটনায়ক তো এনডিএর অ্যালায়েন্স নয়, পার্টনার নয়। ঠিক আছে, ভালো থাকুন, চলি।